এই যে আজকেও চলে এসেছি দেখো, তো এইরকম সাইজের রক। তো দেখি কি পেন্টিং করা যায়। তো খুব একটা বড়ও নয় আর মোটামুটি আর কি, দেখি কি পেন্টিং করব আর কি। রকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি কালারগুলো নেব। আর এই যে আমার ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, গুছিয়ে রাখতে পারি না সেই জন্য আর এগুলো আমি কিছু কিছু এখানে নিয়ে নেব। তো আর এখানে দেখো, এখানে ফেবি ক্রেলের কিছু কিছু কালার আছে আমার আর কি, তো ওগুলো থেকেও আমি কিছু কালার নিয়ে নেবো আর কি। তো চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করি। তো ফেভার ক্যাসেলও আছে, মিক্সড কালার আর কি। তো সেই রকম মানে কালারগুলো আমি বলবো, এটা যেমন এটা হলো ফেভার ক্যাসেলের কালার আছে। তো বলবো যে যখন যেমন পাই আর কি, যেরকম মনে হচ্ছে তো সেটা দিয়েই করি। তো ব্ল্যাকটা সবসময় লাগে বলি, আর হোয়াইটটাও লাগে, তো নিয়ে নিলাম। তো এরপরে যা যা পেন্টিংয়ের কালারগুলো লাগবে আমি এখান থেকেই কিছু কিছু মানে নিয়ে নেব আর কি, কালারগুলো আর কি। আর এত গরম এখানটায়, মানে যেটা বলবো, তো মানে সব কালারই প্রায় ড্রাই হয়ে গেছে, যদি না কিছু খেয়াল রাখা হয় পুরো একদম ড্রাই হয়ে যাচ্ছে। তো এইটা, আর আমি একটু পিঙ্ক কালারও আমার এইখানে দেখো, এইটা অন্য মানে কোম্পানিটা কালারের, এটা ফেভার ক্যাসেল নয়। তো এটাও একটু নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে পেন্টিংটা একটু স্টার্ট করে নিই। তাহলে কিছু একটা পেন্টিং করে নিতে হবে, সেটাই আমি স্টার্ট করব। তো এই যে জুম করে নিই তাহলে। যেটা বলবো যে কিছু পেন্টিংটা যেটা স্টার্ট করব, হোয়াইট কালার নিয়ে নিয়েছি। আর এখানটায় এটা পিঙ্ক কালারটা না একটু লাইট, তো ডিপ করতে হলে পিঙ্কটাকে একটু রেডের সাথে যদি না থাকে প্রাইমারি কালার দিয়ে মেক করে নিতে হবে কালারটা আর কি। যাদের মানে কালারটা থাকবে না, সবসময় কালার থাকে না, তো প্রাইমারি কালার থেকে মেক করে নিলেই হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমি এটা নিয়ে নিয়ে এটার ওপর পেন্টিংটা করি। তো নিচের ওই দিকটা তো কালারটা মিশে যাচ্ছে। তো এইখানটায় রকটা নিয়ে নিয়েছি দেখো, এইখানটা আমি একটা এটাও সানসেট সিনারির ওপরে একটু করে নেবো, এটা পিঙ্ক কালার করে নিচ্ছি আর কি। পুরো হোয়াইট কালার দিয়ে এটা একটা অন্যরকম পিঙ্ক কালার, বলবো যে এই লাইট পিঙ্ক কালারটা আমার লাইট ছিল, তো একটু রেড মিক্স করে নিয়ে কালারটা ডিপ করে নেওয়া যেতে পারে আর কি। তো একদম ইজিয়েস্ট ওয়েতে পেন্টিংটা করব আমি। এখানটা দেখো পিঙ্ক কালারটা আমি এটা জাস্ট মেক করে নিয়েছি প্রাইমারি কালার থেকে রেড আর হোয়াইট দিয়ে। তো এরকমভাবে আমি করে নিয়েছি দেখো। আর নিচের দিকের পোর্শনটাতে একটু লাইট কালারটা ইউজ করব, এখানটা হোয়াইট দিয়ে নিচ্ছি আর কি নিচের দিকটাতে। উপরেরটা তো দেবো, এই যেখানটায় লাইট করে নিচ্ছি আমি। দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে সুন্দর করে কিন্তু পেন্টিংটা করে নেওয়া যেতে পারে আর কি, যদি করা যায়। এটাও বললাম জুম করে নিচ্ছি, এটাও একটা সানসেট সিনারির উপরেই আমি রাখবো। তো এই পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি দেখো এখানটায়। তো তারপরে আমি একটু ব্লুয়ের টাচও একটু দিয়ে নিচ্ছি এখানটায় কাইটাতে, জাস্ট লাইট লাইট করে আর কি, হোয়াইটের সাথে মিক্সড করে একটু স্কাইটা ঠিক করে নিচ্ছি আর কি, একটু এরকমভাবে। তো দেখতে হবে ঠিকঠাক করা হলো নাকি। তো তারপরে আমি এটাকে আবার একটু ঠিকঠাক করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে একটু পিঙ্ক সানসেট লেক করব বলছি এটা। তো পিঙ্ক কালারটা দিয়ে নিয়েছি, একটু হোয়াইটের টাচটা আর একটু ওই যে স্কাইতে একটু দিলে আর একটু ভালো হয়। তো এরকমভাবে একটু দিয়ে নিচ্ছি আর কি। তো এরপরে যেটা বলবো যে এটা যেহেতু সানসেট সিনারির উপরেই থাকছে, তো পিঙ্ক সানসেট, তো এখানটা একটু ইয়েলো টাচ দিলেও একটু ভালো হয় আর কি। তো আমি এখানটা ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি, এই যে। তো ইয়েলো কালারটা দিয়েও আমি এখানটা একটু টাচ দিয়ে নেবো পিঙ্কের সাথে। যদিও পিঙ্ক সানসেট রেড বলছি, তো বলবো যে সানসেট সিনারিতে একটু ইয়েলো অরেঞ্জ এগুলোর টাচ তো থাকবেই, তাহলে ভালো লাগবে আর কি। তো এরকমভাবে একটু ইয়েলো দিয়ে নিয়েছি এখানটা দেখো। তো হয়ে গেল। এবারে নেক্সট কী করব সেটা দেখাচ্ছি। নেক্সট আমি একদম বলবো যে এটা ইজি পেন্টিং, একদম মানে ইজিয়েস্ট ওয়েতে এটা পেন্টিংটা করে নেওয়া যাবে। সানসেটে পিঙ্ক সানসেট লেক বলছি, পিঙ্ক। তো এই যে এরকমভাবে করে নিলাম দেখো, দেখতে একটু ভালো লাগার ব্যাপারটা কিন্তু সবসময় থাকছে। সুতরাং এটা মানে এইখানটায় আমি একটু গ্রিনের টাচ দিয়ে নিচ্ছি দেখো।
যে পেন্টিংই করা হোক না কেন দেখতে যাতে ভালো লাগে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কিন্তু বললাম যে যেই সিনারি করা হোক না কেন একটু যাতে দেখতে ভালো লাগে সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। সেই জন্য আর কি এটা বললাম যে গ্রিন, এগুলো পুরো ডিপ আছে আর একটু মানে নিয়ন কালার টাইপেরও আছে একটা। তো এইরকমগুলোকেই আমি এখানটায় একটু লাগাচ্ছি কালারটা, এটা এরকমভাবে করে নিলাম। তো এরপরে না এই যে যেটা আমি বলছিলাম যেটা একটা মানে এই যে সানসেট লেক করছি যেটা বললাম, তো এখানটায় একটু মিডলে একটু সান করে নিচ্ছি, একটা মানে ইয়েলো টাচ দিয়ে রাখছি। তো এখানটা হয়ে গেল, এখানটা ইয়েলো টাচটা দিয়ে নিলাম। তো এই ব্রাশটাই সেম হয়তো নিচের দিকেও দিয়ে নেব পরে আর কি, এখন একটু হবে না, কারণ এখন একটু যে পিঙ্ক সানসেট বলেছি, তো এই নিচের দিকের পোর্শনটাতে তো পিঙ্ক দিয়েইছিলাম, হ্যাঁ, তো তার সাথে না আমি একটু গ্রিনের টাচও দিয়ে নেব। এই যে হোয়াইটও দিয়ে নিচ্ছি একটু, ইজিয়েস্ট ওয়েতেই করে নিতে হবে, নিজের মতো করে একটু করে নিতে হবে, তাহলেই ভালো লাগবে আর কি। তো এই যে এখানটায় যেটা বলেছিলাম যে ইয়েলোর এটা টাচটা, এটা এই যে এখানটায় ইয়েলোর মধ্যে হোয়াইট দিয়ে একটু করে নেওয়া যায়। তো এরকমভাবে এখানটা রিফ্লেকশনটা করে নিয়েছি। তো এবারে নেক্সট চলো কি করা যায় দেখাচ্ছি আর কি। এই যে ব্ল্যাক কালারটা আমি নিয়েছি, এটা বললাম যে পুরো মানে এটা লেক সিনারির ওপর আমি রাখছি। দেখো এই পোর্শনগুলোতে আমি প্রথমে ব্ল্যাক দিচ্ছি, তারপরে আবার একটু গ্রিনের টাচও দিয়ে নিচ্ছি, আর এখানটায় দেখাবো কি করছি। এখানটায় একদম এরকম লেক সিনারি আমি আগেও করেছি, তো এখনও করে নিচ্ছি আমি আর কি। তো ব্ল্যাক তো দিচ্ছি এখানটায় আমি, ব্ল্যাকের টাচ প্লাস আমি এখানটায় একটু গ্রিনও দিচ্ছি, যেটার একটু ডিপ টাইপের গ্রিন কালারটা আর কি, যেমন সেই কালারটাই দিচ্ছি ডিপ আর কি, ও একটা লাইট নয়, ওই কালারটা এখানটায় অ্যাপ্লাই করছি। তো এখানটায় এইরকমভাবে দেখো একটা সানসেট আমি লেক করে নিতে চাইছি এখানটায়, তো সেইটাই। আর কালারগুলো না ঠিকঠাক করে একটু মানে এখনও তো হয়নি, সুতরাং তো এরকমভাবে করে নেওয়া যেতে পারে। আর না কালারগুলো না এত গরম পড়েছে, পুরো ড্রাই হয়ে যাচ্ছে। তো এইখানটায় আমি ব্ল্যাক দিচ্ছি নিচের দিকটাতে, এটা বললাম যে একটা সানসেট লেক সিনারি আমি রাখছি আর কি। তো এইখানটায় আমি জাস্ট একটু মানে বলবো যে এখানে ড্রাই হয়নি, তো ড্রাই হলে এখানটায় একটু গ্রাস গ্রাস টাইপের জাস্ট লেকের ধারে আমি এখানটায় করছি এই সাইডটাতে। তো এগুলোর পরে একটু গ্রিনের টাচও দিতে হবে, না হলে তো হবে না, তো বাজে লাগবে। আমি একটু জুম করে দেখাই এইখানটা, যেটা আর কি ওই যে একটু গ্রিনের টাচও দিলাম, এটা লেকের ধারে একটু এইগুলো মানে এখানটায় বললাম যে কালার কম্বিনেশানটা নিজেদের মতো করে নিতে হবে আর কি। লেক সিনারি যেহেতু বললাম, গ্রিন টিনগুলো এগুলো নিজের মতো করে অ্যাপ্লাই করতে হবে আর কি। আর তো বললাম যে কালারগুলো না পুরো ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য সেটাও একটা ব্যাপার আর কি। তো এখানটা লেকের ধারে এরকম কয়েকটা গ্রাস করে নিয়েছি, আর একটা বড় ট্রি করব সেটাই ভাবছি। তো চলো তাহলে একটা ট্রি করে নেওয়া যাক, এই সাইডে করে নিই আমি এখানটায়। তো এখানটা একটা লেক সিনারি, আর এখানটায় মানে পিঙ্ক লেক সানসেট লেক, তো এখানটা একটা ট্রি করে নিচ্ছি।
ব্রাঞ্চগুলোতে পরে লিপ টিপগুলো করব, ফ্লাওয়ার লিপস। তো এখন ব্রাঞ্চগুলো করে নিচ্ছি আর কি এরকমভাবে। তো দেখো, তো যেখানে যেখানে একটু প্রবলেম হবে সেগুলো তোমার ওই পরে ফাইনাল টাচের সময় ঠিক করে নিতে হবে আর কি। তো মোটামুটিভাবে এই যে ছোটো একটা রক মোটামুটি, তো তার মধ্যে আমি এই যে ট্রিটা করে নিচ্ছি। তো এই যে স্প্রিং ট্রি একটা বললাম যে এখানটা হোয়াইট কালারটাও নিয়েছি আমি, তো এইটা দিয়ে না একটু ঠিকঠাক করে দেখো ট্রিটাকে করে নিতে হবে একটু ব্রাঞ্চ ট্রাঞ্চগুলো। তারপরে আমি এখানটায় মানে ঠিক করবো আর কি। তো এইরকমভাবে করে নিচ্ছি এখানটায়। এটা একটা গ্রাসের মতনও যেটা করেছিলাম, এখানটা দেখো একটা ড্রাইউডের মতো টাইপের করে নিয়েছি। তো এইরকমভাবে লেক সিনারি একটা করে নিচ্ছি, এখানে অনেকগুলো গ্রাস ট্রাস আর একটা। এবারে চলো আগে মানে এটাতে ট্রিটাতে একটু কালার দিই। এই যে ট্রিটা, এটাতে আমি বলবো যে একটু গ্রিনের টাচও দিচ্ছি, ইয়েলোর টাচও দেবো, ভালো করে দেখাই জুম করে। তো এই যে দেখো জাস্ট একটু গ্রিনও দিচ্ছি এটায়। তো এরপর আমি একটু ইয়েলোর টাচও দেবো এই যে। বেসটাতে একটু মানে হিউজ মতো একটা ট্রি করে নেওয়ার চেষ্টা করছি আর কি। এখানটায় ইয়েলো দিয়েছি, এবারে এটাকে না মানে ওই যে বলবো যে স্প্রিং ট্রি, এখানটায় সব রকম কালার মিক্সড করে একটা যাতে ট্রিটা সুন্দর লাগে আর কি দেখার জন্য। এই যে ট্রিটা করে নিয়েছি এরকমভাবে। তো এইবারে করে নিলেও যেটা বলবো যে যাতে দেখতে ভালো লাগে ঠিকঠাক করে একটু মানে এটা স্টোনগুলো তো হোম ডেকোরেশন পারপাসে অথবা ধরো পেপার ওয়েট হিসেবে ইউজ করা যেতে পারে, তো সেই জন্য দেখতে যাতে ভালো লাগে সেই ব্যাপারটাও একটু রাখতে হবে মাথায় আর কি। তো সেই রকমভাবেই আমি ট্রিগুলোতে একটু ফাইনাল টাচ দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে ভালো লাগে আর কি। তো এই যে এরকমভাবে ট্রিটা করে নিয়েছি। তো নিচের দিকে যেহেতু লেক সিনারি, ওই যে নিচের দিকেও বলবো যে ওই যে একটু ফ্লাওয়ারগুলো পড়ে থাকবে, সেই জন্য একটু নিচের দিকে ওই ব্রাশটার টাচ দিয়ে নিচ্ছি জাস্ট একটু, আর কিছু নয়। তো এবারে চলো একটা বার করে নিই এখানটা। লেক সিনারিতে যেহেতু বললাম যে এখানটা একটা বার করলে ভালো লাগবে আর কি। আমার ব্রাশটা না খুব একটা সরু নয়, সেই জন্য মানে যেরকম করতে চাই না তার থেকে একটু আর ড্রাইও হয়নি ব্যাপারটা আর কি। এখানে যেরকম ঠিক করতে চাইছি সেরকম না হয়ে একটু অন্যরকমই হয়ে যাচ্ছে সব সময় আর কি। তো সেটাও একটা আমার মানে একটা প্রবলেম হচ্ছে আর কি, যে এখানটা একটা বার করব সেটা একটু মনের মতো করে করতে হবে ঠিক করে, নাহলে কেমন একটা হয়। তো বারটা ঠিক মতো হচ্ছে না, এই ব্রাশটা আর একটু সরু দরকার। তো একটা আই করলাম, আর ব্রাশটাকে ইয়েটাকে বারটাকে না আমি এই যে সানসেটের সানটাকে না একটু মানে যখন সবই ফাইনাল টাচ দিচ্ছি এখানটাও ঠিক করতে হবে একটু।